আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে অনেকটা লং, কারণ হচ্ছে আমি আজকে আপনাদের সাথে একটা ক্রাফটিং এর ভিডিও শেয়ার করব। তো সবাই একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তারপরে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি আমার আসলে বরাবরই একটা দুর্বলতা ছিল। আমি আসলে ছোট থেকে আর্ট করতে খুব বেশি পছন্দ করতাম। কত যে লুকিয়ে, লুকিয়ে আমি আর্ট করতাম। আর্ট অ্যান্ড ক্রাফট আমার আসলে একটা প্যাশনই বলতে পারেন। কারণ এটা আমি করতে আসলে অনেক বেশি পছন্দ করি। তো একটা সময় এটা আমার আসলে প্রফেশনও ছিল। তো আজ থেকে ৩ বছর আগে আমি ক্রাফটিংটা আসলে প্রফেশন হিসাবেই নিয়েছিলাম। আমি তখন ক্রাফটিং করতাম। আমার এই পেজে আসলে এটা প্রথমে ক্রাফটিংয়ের জন্যই খোলা হয়েছিল। আমি এই পেজের মাধ্যমে অনেক ক্রাফটিং করতাম। তো আসলে সবাই আমাকে প্রি অর্ডার করতো। আমাকে আগে হচ্ছে ভিডিও বা ইমেজ পাঠাতো যে এভাবে তৈরি করে দিতে হবে। তো সেই অনুযায়ী আমি আসলে তৈরি করে দিতাম। ক্রাফটিং কাজ আসলে অনেক লং টাইমের একটা কাজ। তো সেই জন্য আসলে আমার সারাদিনই ব্যস্ত থাকা হতো। আমি আসলে তখন আমার মেয়েকে বেশি একটা সময় দিতে পারতাম না। সারাদিনই দেখা যেত আমার ক্রাফটিংয়ের কাজে ব্যস্ত থাকা হতো। আমার মেয়ে তখন আসলে অনেক ছোট ছিল, তো তাকে আসলে আমার প্রপার সময় দেওয়ার দরকার ছিল। সেজন্য আমি ওর কথা চিন্তা করে তখন ক্রাফটিংয়ের কাজটা অফ করে দেই। দেখা যেত যে আমি ক্রাফটিংয়ের কাজ করার সময় ও তো বুঝতো না, তখন ও আমার রং পেন্সিল বা কেচি এগুলি নিয়ে দৌড় দিত। তারপর হচ্ছে আমার রং পেন্সিল নিয়ে বাসার দেয়াল একদম এঁকে নষ্ট করে দিত। ও আসলে আমাদের বাসার দেয়াল একদম এঁকে নষ্ট করে ফেলেছিল। তখন আসলে ও তো বুঝতো না, সেজন্য এগুলো করতো। তো আসলে এই জন্য চিন্তা করতাম, বা আবার হচ্ছে ক্রাফটিংয়ের কাজ করার সময় ও ডিস্টার্ব দিত, সেজন্য ওকে ফোন দিয়ে রাখতাম। ও ফোনের প্রতিও আসক্ত হয়ে যাচ্ছিল। তাই ওর কথা চিন্তা করে তখন আমি আসলে ক্রাফটিংয়ের কাজটা বন্ধ করে দিই। আর তারপরে আর ক্রাফটিংয়ের কাজ করা হয়নি। তখন আসলে আমার মোটামুটি ভালোই একটা পরিচিতি হয়ে গিয়েছিল। আমি মাশাআল্লাহ অনেকগুলি অর্ডার পেয়েছিলাম, অনেক কাজ করেছিলাম। তো ওর কথা চিন্তা করে যেহেতু অফ করে দিয়েছিলাম, তো এখন হচ্ছে ও তো একটু বড় হয়েছে মাশাআল্লাহ, ও এখন নার্সারিতে পড়ে। তো এখন তো বুঝে, বা ওকে নিষেধ করলেও বুঝে। সেজন্য চিন্তা করলাম যে কেন নয় আবার আমি শুরু করি এটা। তো এটা হচ্ছে আমার সেই ৩ বছর পরে প্রথম বানানো একটা ক্রাফট। এটা আসলে বিকেল থেকে শুরু করে প্রায় রাত ১টা বেজে গেছে কমপ্লিট করতে করতে। তো যাক, রাত ১টা বাজে কমপ্লিট হয়েছে। তো সবাই আসলে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে।